কিছুটা অভিমান করে সূর্য দীপাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল, কিন্তু সূর্যের মনের কথাটা দীপা বুঝতে পারল না। শুধু মুখের কথায় বিশ্বাস করে বাড়ি থেকে চলে গেল দীপা এবং রূপাকেও সাথে নিয়ে গেল। সকালে উঠে সোনা কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আমি মা ও পাতা মেয়েকে খুঁজে পাচ্ছি না। সবাই অনেক খোঁজাখুঁজির পরেও সেনগুপ্ত বাড়িতে দীপা ও রূপাকে খুঁজে পায় না। দীপার চলে যাওয়াতে সকলেরই মন খারাপ হয়ে যায়। সত্যি দীপা চলে গেছে বুঝতে পেরে সূর্যেরও অনেক খারাপ লাগে। সূর্য মনে মনে বলতে থাকে, আমি তো শুধু অভিমান করেই বলেছি, কিন্তু তুমি সত্যি সত্যি চলে গেলে দীপা। আমার মনের কথাটা একবারও বুঝলে না, আবারও আমাকে ছেড়ে চলে গেলে দীপা। সূর্য আবার এটাও ভাবতে থাকে, দীপা তো প্রথম থেকে এরকমই ছিল। সে সবসময় নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। সূর্য বুঝতে পারে সে নিজে থেকে দীপাকে ফিরে না নিয়ে আসলে দীপা আর কখনোই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে না। আর এদিকে সোনাও ভীষণ কষ্ট পাচ্ছে তার মা ও পাতামাইকে দেখতে না পেয়ে। তাই সূর্য মনে মনে জেদ করে বলে সে রূপা ও দীপাকে আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে নিয়ে আসবে। সূর্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দীপার বাড়ির উদ্দেশ্যে। দীপার বাড়িতে আগে থেকেই সেখানে লাবণ্য ও প্রবীর গিয়ে হাজির হয় দীপাকে নিয়ে আসার জন্য, কিন্তু দীপা আসতে চায় না, বলে আমি কোন অধিকারে ওই বাড়িতে যাব। তখন সূর্য ওখানে পৌঁছিয়ে বলে, আমার স্ত্রীর অধিকারে। আমি না মানলেও এটা তো সত্যি, তুমি এখনো আমার স্ত্রী, তাই এই বাড়িতে তোমার এখনো অধিকার আছে। রূপা ও সেনগুপ্ত বাড়িতে যেতে চাই। সূর্য নিজে এখানে আসায় দীপা আর না করতে পারে না, আবারও ফিরে আসে সেনগুপ্ত বাড়িতে। যদি ঠিক এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে দেখতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।